আসসালামু আলাইকুম। বেসিক কমার্সের সাপোর্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নেভিগেশন প্যানেলটা সেট করতে পারি। আমরা ব্যাকডোরে রয়েছি। ব্যাকডোরের আমাদের এই নেভিগেশন থেকে আমরা অনলাইন স্টোরটি সিলেক্ট করছি। অনলাইন স্টোরে ৩ নম্বর অপশনটি রয়েছে নেভিগেশন। নেভিগেশনটাতে আমরা যদি সিলেক্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের এই থিমের জন্য ২টা নেভিগেশন প্যানেল রয়েছে। একটা হচ্ছে হেডার প্যানেল, আরেকটা হচ্ছে সাইড বার। আমরা যদি একটু আমাদের স্টোরটি দেখে আসি, তাহলে কোনটা হেডার এবং কোনটা সাইড বার এটা আমরা বুঝে যাব। এইখানে আমরা যে দেখতে পাচ্ছি হট সেল বলে দেওয়া আছে, এই অংশটুকুকে বলা হচ্ছে হেডার এবং এই অংশটুকুকে বলা হচ্ছে সাইড বার। এই নেভিগেশন প্যানেলটি আমাদের সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডারে সুন্দর মতো ক্লিক করতে হবে এবং অ্যাড আইটেম বলে আমরা একটু যদি আইটেম সিলেক্ট করি, আমরা প্রথমে লিঙ্ক নিয়ে নিলাম, ধরে নিচ্ছি আমরা হোম সিলেক্ট করবো। এখানে হোম দিয়ে দিয়েছি, নেম আমরা দিলাম হোম সেভ। এটা যদি আমরা সেভ দিয়ে দিই, তাহলে আমরা দেখবো ডান পাশের উপরে আমাদের হোম চলে এসছে হট সেলের পাশে। জি, আমাদের হোম চলে এসছে। এখন এই হোমটাকে আমরা যদি বাম পাশে আনতে চাই হট সেলের আগে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা এটাকে জাস্ট উপরে নিয়ে যাব এবং হট সেলটাকে নিচে, দেন এটা বাম পাশে চলে আসবে। সেভ দিয়েছি। হ্যাঁ, হোম বাম পাশে চলে এসছে, হট সেলটি ডান পাশে। এখন আমরা যদি চাই এখানে আরো একটা কিছু অ্যাড করব, বা আমরা এটা রিমুভ করতে যাচ্ছি, হট সেলটাকে রিমুভ করে দিতে যাচ্ছি, তাহলে আমরা ডিলিট করব। ইয়েস, সেভ। রিলোড করেছি। আমাদের ডান পাশে উপরের কর্নারে হেডার থেকে হট সেলটি রিমুভ হয়ে গিয়েছে। এটা হলো আমাদের হট হট সেলটি রিমুভ করেছি এবং আমাদের হেডার মেনু। এরপর আসবে আমাদের এই থিমের জন্য সাইড বার। যেটা সাইড বারটা আমরা কিভাবে সিলেক্ট করব? সিমিলার ওয়েতে আমরা সাইড বারটি কাজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি সাইড বারে আমাদের হোম, বার্গার, পিজা, সফট ড্রিঙ্ক এগুলো অ্যাড করা আছে। আমরা যদি মনে করি বার্গারের আন্ডারে পিজা থাকবে, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? দেখেন, অলরেডি আমাদের অ্যাড করা আছে অনেকগুলা। আমরা যদি আরেকটা আইটেম সিলেক্ট করি, তাহলে আমাদের আরেকটা মেনু আমরা অ্যাড করতে পারবো। আর আমরা বলেছি কি, পিজাটাকে বার্গারের ভিতরে নিয়ে যাব, পিজাটাকে বার্গারের ভিতরে নিয়ে যাব। তাহলে পিজা অলরেডি অ্যাড করা আছে, বার্গারের ভিতরে জাস্ট আমরা এখানে ডান পাশে ড্র্যাগ করলাম, এটা বার্গারের ভিতরে চলে গিয়েছে। আমরা নিচে আর কি দেখতে পাচ্ছি? চাউমিন দেখতে পাচ্ছি। আমরা চাই যে আমরা চাউমিন আমরা পিজার ভিতরে নিয়ে যেতে চাচ্ছি, মানে ফাদার, চাইল্ড এবং গ্র্যান্ড চাইল্ড। অলরেডি দেখেন সফট ড্রিঙ্কস এর জন্য করা রয়েছে। এটা কেমন দেখায়? যে সফট ড্রিঙ্কস আমরা যদি ড্রপ ডাউন এখানে ক্লিক করি, দেন কোলা এসেছে, কোলার ড্রপ ডাউনে ক্লিক করলে কোক এসেছে। এই যে ফাদার, চাইল্ড এবং গ্র্যান্ড চাইল্ড। আমরা যদি সিমিলার করতে চাই, পিজার নিচে আমরা এটা উপরে টেনে নিয়ে যাচ্ছি, চাউমিন, পিজার ভিতরে এটা চাউমিন। সেভ করে দিয়েছি। এখন যদি আমরা এটা রিলোড করি, তাহলে দেখতে পারবো যে বার্গারের ভিতরে পিজা, পিজার ভিতরে চাউমিন চলে এসেছে। এই যে আমাদের এখানে ড্রপ ডাউন মেনু চলে এসেছে, বার্গারের ভিতরে পিজা, পিজা থেকে চাউমিন। আমরা পিজাতে ক্লিক করলে পিজায় চলে যেতে পারবো, বা চাউমিনে ক্লিক করলে চাউমিনে যেতে পারবো। পিজাতে আসলে আমাদের এরকম 4 রকম পিজা এখানে অ্যাড করা রয়েছে, 4টা প্রোডাক্ট। এটা আমরা দেখতে পেয়েছি। এখন যদি দেখি আমরা যদি আরো কোনো কিছু একটা আইটেম অ্যাড করতে চাই, লিঙ্কে ক্লিক করলাম, আপনি ডিরেক্ট সাইড বার মেনুতে ডিরেক্ট প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং ক্যাটাগরিও অ্যাড করতে পারবেন। যেটা ইচ্ছা আপনি সেটা অ্যাড করতে পারছেন। অন্য কোনো পেজ যদি থেকে থাকে, সেই পেজটাকে আপনি কল করতে পারবেন। কাস্টম ইউআরএলও সেট করতে পারছেন। তাহলে যদি আমরা ক্যাটাগরি একটা অ্যাড করে থাকি, তাহলে আমি দিতে যাচ্ছি চিকেনটা আমি অ্যাড করলাম। এখানে যেটাই আমরা অ্যাড করে থাকি, এটা হচ্ছে পাথ, যেটাকে আমরা কল করছি, এবং উপরে আমরা নেমিং যেটা সেট করব, সেটাই এখানে এই নেমিংটাতে কাজ করবে। এবং ওটাতে ক্লিক করলে কোন পাথে যাবে, সেটা হচ্ছে এই অ্যাবসলিউট পাথটা। তাহলে আমরা এখানে লিখে দিলাম CHICKEN, সব বড় হাতের। ওকে, বোঝার সুবিধার জন্য সেভ করে দিয়েছি। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে চিকেন অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই চিকেনটাকে সবার প্রথমে নিতে হবে, তাহলে চিকেনটাকে ড্র্যাগ করে একদম সবার প্রথমে নিয়ে এসেছি, হোমের উপরে চিকেন থাকবে। আবার যদি একটা রিলোড দিই, হোমের উপরে চিকেন চলে এসছে। বাঘের জন্য এখানে চিকেন ডাবল দেখাচ্ছে। আমি যদি আরেকবার রিলোড দিই,
তাহলে আশা করছি প্রবলেমটি সলভ হয়ে যাবে। এই যে প্রবলেম সলভ হয়ে গিয়েছে। ধন্যবাদ।